তাপপ্রবাহ ও অনাবৃষ্টিতে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে ফেনীতে। দেখা দিয়েছে সুপেয় পানির তীব্র সংকট। জেলার ৮০% নলকূপেই মিলছে না পানি। নিরুপায় হয়ে পান করতে হচ্ছে পুকুর অথবা ডোবার পানি। এতে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। ঘন্টার পর ঘন্টা টিউবওয়েল চেপেও মিলছে না এক ফোঁটা পানি। কিছু কিছু টিউবওয়েলে পানি এলেও একটি কলস ভরতে অপেক্ষার সময়টাও কম নয়। গেল ৩ মাস ধরে সুপেয় পানির এমন সংকট দেখা দিয়েছে ফেনী সদর, ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া ও দাগনভূঞা উপজেলায়। এসব এলাকায় প্রচণ্ড তাপপ্রবাহ আর অপেক্ষাকৃত কম বৃষ্টিপাতে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেছে। খরা মৌসুম এলেই দেখা দেয় এই পানির সংকট। বিশুদ্ধ পানির অভাবে দূর দূরান্তে ছুটতে হয় ভুক্তভোগীদের। কেউ বা আবার ফুটিয়ে পান করে পুকুর অথবা ডোবার পানি। এতে হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য। হাইওয়ের পানি তিন মাসের মধ্যে হানি উঠে না। এখন আমরা পানি লয়ে কষ্ট করতেছি। এই দূর দূরান্ত থেকে আমাদের পানি আনতে হয়, ধরেন 1 কিলোমিটার হেঁটে যাওয়া লাগে। 2 ঘন্টায় কলস একটা ফুটাইতে পারি না, এরকম কষ্ট করে পানি আনি খাইতে হয়। আমরা সরকার জন আন্ডারলাই পানির ব্যবস্থা করে। সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশল। আমরা এটা চেষ্টা করতেছি, বিশেষ করে যেহেতু আমরা ফেনীর দায়িত্বে আছি, যেহেতু তো আমরা ফেনীর জন্য আমরা এক্সট্রা বরাদ্দ নিয়ে আসতে পারি। এই মুহূর্তে আমাদের প্রতি ইউনিয়নে 8টা করে নলকূপ বরাদ্দ দেওয়া আছে এবং সামনে যেন বরাদ্দটা বাড়ে, আমরা আরো বেশি করে মানুষকে সেবা দিতে পারি, সেটা আমরা চেষ্টা করতেছি। তথ্য বলছে বিশুদ্ধ পানির তীব্র সংকটে রয়েছে ফেনীর 5টি উপজেলার অন্তত 10 লাখ মানুষ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।